ইলমুল গাইব নবীজি জানে কিনা, এটাই মনে হয় প্রশ্নটা। ইলমুল গাইব মানে গায়েবের জ্ঞান, এটা নবী জানে কিনা? উত্তর হলো অবশ্যই নবীজি জানে। ইলমে গায়েব আল্লাহ নিজে আমার নবীরে জানাইছে। আল্লাহ যদি জানায়, নবী যদি জানে, এখানে আমাদের আপত্তি করার কিছু আছে? আপনি ফেস ধরবেন কোরআনের আয়াত দিয়া, ভাই ফেস একটা দিয়ে ধরলে আরেকটা দিয়ে ছুটান যায়। মনে রাখেন বাঘের উপরে টাক আছে, বাঘের উপরে টাক আছে, আপনি ফেস দিয়ে পারতেন না। এটা দয়াল নবীর ইজ্জতের ব্যাপার। আপনি দলিল দিবেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। নবী গো আপনি বলে দেন আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দিবেন এই দলিল যে আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েব কেউ জানে না। আমরা কমু সূরা, যে সূরা এই আয়াত আছে ওই সূরার 10টা আয়াত পরে আরেকটা আয়াত আছে, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান জমিনে এমন কোন গায়েব নাই, আসমান জমিনের এমন কোন গায়েব নাই যা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি। তাহলে কোরআনের ভিতরে আসমান জমিনের সব গায়েব আছে, কোরআনের ভিতরে আসমান জমিনের সব গায়েব আছে। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ নিজে আসমান জমিনের সব গায়েব বলা কোরআন আল্লাহ নিজে আমার নবীরে জানাইয়া দিছে। সুবহানাল্লাহ কোন। তাহলে গিট্টু কিন্তু খুইলা গেল। আল্লাহ জানাইয়া দিলে আপনার এখানে কোনো কথা বলার সুযোগ নাই। কুরবানির সময় শিং ছাড়া গরুর কুরবানি হবে কিনা? শুনেন না, এটা হাসার বিষয় না, হাসতেছেন কেন? এটা জরুরি বিষয়। কোরবানির সময় অবশ্যই 2টা শিং থাকতে হবে। শিংয়ের একটা শিং ভাঙার ক্ষেত্রে 1/3 যদি ভাঙা হয়, 3 ভাগের 1 ভাগ ভাঙা হয়, অসুবিধা নাই, কোরবানি হবে। কিন্তু যদি 3 ভাগের 2 ভাগ ভাঙা হয় তাহলে এটা মাকরু হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? শিংয়ের 3 ভাগের 1 ভাগ ভাঙ্গা আর 2 ভাগ আছে, এটা দিয়ে কুরবানি হইব। কিন্তু 3 ভাগের 2 ভাগ ভাঙ্গা 1 ভাগ আছে, এইটা দিয়ে কুরবানি মাকরু হয়ে যাব। ক্লিয়ার হয়েছে না? বুঝছেন না? আচ্ছা, আমরা মসজিদে প্রবেশ করি কিন্তু শুধুমাত্র একটা সুন্নতের আমল করি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, এই একটা দোয়াই পড়ি। কিন্তু মসজিদে প্রবেশ করার 3টা দোয়া। কয়টা? 3টা দোয়া। আমরা পড়ি একটা, আরো 2টা পড়ি না। কি সেই 3টা দোয়া? যারা হাজী সাহেব আছেন ওনারা দেখে আসছেন মদিনার মসজিদে নববী শরীফে বাবুস সালাম বাবুল বাকি, সেখানে এই 3টা দোয়া লেখা আছে মসজিদে নববীতে মদিনা শরীফে। 1 নম্বর হলো বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ। এরপরে হলো নবীজিকে সালাম দেওয়া, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবী, নবীজির উপরে দুরূদ সালাম পড়া। 3 নম্বর হলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই 3টা দোয়া পড়তে হয় মসজিদে প্রবেশ করার সময়। 1 নম্বরে কি? ওয়াজ কি ভুলে গেলে হবে নাকি? 1 নম্বরে কি? বিসমিল্লাহ। 2 নম্বরে নবীজির সালাতু সালাম, ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবী, নবীর উপরে দুরূদ সালাম। 3 নম্বরে হলো যেটা মসজিদে লেখা থাকে প্রবেশের দোয়া, এটা 3 নম্বর। আমরা শুধু একটাই বলি, 3 নম্বরটা আগে যে 2টা আছে ওইটা জানি না। অথচ 10 জন সাহাবী থেকে, প্রিয় নবীজির 10 জন সাহাবী থেকে বিশুদ্ধ সনদে একাধিক সূত্রে হাদিস বর্ণিত রয়েছে, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতেরা গো, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তোমরা সর্বপ্রথম আমার নবীরে সালাম দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার নাম দরকার নাই। শুনুন আমার দাদু ভাইরা, তাহলে বিসমিল্লাহর পরেই আমরা নবীজিকে সালাম দিব, তারপরে মসজিদে প্রবেশের যে দোয়া বলা হয় এটা পড়বেন। মসজিদুল আকসার ভিতর আমি এটা দেখে আসছি, মূল জিনিস নাই। অনেক সুন্নি মসজিদে আছে কিন্তু ওয়াহাবিদের মসজিদে কোথাও নবীর সালাতু সালাম নাই, সব মিটিয়ে দিচ্ছে। নবীর সালাতু সালাম তারা পছন্দ করে না।
সারা দুনিয়ায় কত সুদ চলতেছে, ঘুষ চলতেছে, কোনো অসুবিধা নাই, বাধাও দেয় না। কত অনৈতিক কাজের আড্ডাখানা চলতেছে, কত ধরনের শরীয়ত বিরোধী খেল তামাশা চলতেছে, এগুলি বন্ধ করে না। যাত্রা গান হইলে বন্ধ করে না। কিন্তু যখন শুনে মিলাদ মাহফিল হবে, নবীর মিলাদ বন্ধ করার জন্য নবীর দুশ্মনেরা আদা জল খেয়ে লেগে যায়। ঠিক কিনা বলেন? এরা নবীর সালাতু সালাম পছন্দ করে না। যাত্রা বন্ধ করতে যাইব না, গান বাজনা বন্ধ করতে যাইব না, সুদ ঘুষ বন্ধ করতে যাইব না। বড় বড় টাকাওয়ালারা মদ খায়, তাদের বিরুদ্ধে কথা কয় না। হারাম খায়, এদের বিরুদ্ধে কথা বলে না। শুধু নবীর সালাতু সালাম যখন শুনবো মিলাদ হবে, এই মিলাদ বন্ধ করার জন্য তারা বড় সচেষ্ট। এরা নবীর মিলাদ বন্ধ করে প্রমাণ করে দেয় এরা নবীর দল না, এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির দল। ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমান যতদিন আছি, যতদিন বাঁচবো, নবীর মিলাদ পড়ে পড়ে, নবীর সালাতু সালাম পড়ে বাঁচবো। ঠিক কিনা বলেন? সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহ। বলুন সালাতু সালাম, দুরূদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহ। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আপনার